বিশ্বজুড়ে টানটান উত্তেজনার মাঝে জানিয়ে দিচ্ছি আজকের আন্তর্জাতিক আপডেট সংবাদ। শুরুতেই দেখুন গুরুত্বপূর্ণ শিরোনাম। সব হারিয়ে শেষ হচ্ছে আমেরিকা ট্রাম্পের দাদাগিরি, থাকছে প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, ইসরায়েলের আত্মসমর্পণ নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস, থাকছে প্রতিবেদনে। ট্রাম্পের ১৫ দফার প্রস্তাব ছুঁড়ে ফেলে দিল ইরান, থাকছে প্রতিবেদনে। চাঞ্চল্যকর ঘোষণা, ইরানের হাতে যুদ্ধের নিয়ন্ত্রণ, বললেন মোস্তাফা খামেনি, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিশ্বজুড়ে বাড়ছে উত্তেজনা, একের পর এক সিদ্ধান্তে বদলে যাচ্ছে আন্তর্জাতিক শক্তির ভারসাম্য। বড় শক্তিগুলো যখন মুখোমুখি অবস্থানে, তখন সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন: কোথায় যাচ্ছে বিশ্ব রাজনীতি? সব হারিয়ে শেষ হচ্ছে আমেরিকার ট্রাম্পের দাদাগিরি। আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে একসময়ে যে নামটি শক্তি, বিতর্ক এবং প্রভাবের প্রতীক হয়ে উঠেছিল, সেটি হল ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহে সেই দাপট যেন ক্রমেই ফিকে হয়ে আসছে। রাজনৈতিক চাপ, আইনি জটিলতা, আন্তর্জাতিক সমর্থন হারানো এবং অভ্যন্তরীণ বিভাজনের কারণে ট্রাম্পের তথাকথিত দাদাগিরি এখন প্রশ্নের মুখে। বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের রাজনৈতিক শক্তি মূলত গড়ে উঠেছিল তার আগ্রাসী বক্তব্য, জাতীয়তাবাদী নীতি এবং আমেরিকা ফার্স্ট কৌশলের ওপর। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই কৌশলই তার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সম্পর্কের অবনতি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন তাকে এক প্রকার কোণঠাসা করে ফেলেছে। সাম্প্রতিক সময়ে ট্রাম্পের বিরুদ্ধে একাধিক আইনি মামলা তার অবস্থানকে আরও দুর্বল করে দিয়েছে। এসব মামলার ফলে তার রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বিশেষ করে আদালতে বারবার হাজিরা এবং আইনি লড়াইয়ের কারণে তার রাজনৈতিক কর্মকাণ্ডে প্রভাব পড়ছে। তার সমর্থকদের একাংশ এখনও দৃঢ়ভাবে পাশে থাকলেও অনেকেই ধীরে ধীরে সরে যাচ্ছেন। অন্যদিকে রিপাবলিকান পার্টির ভেতরেও বিভাজন স্পষ্ট হয়ে উঠছে। একসময় ট্রাম্পের অন্ধ সমর্থক হিসেবে পরিচিত অনেক নেতাই এখন নিজেদের অবস্থান বদলাচ্ছেন। তারা মনে করছেন, ট্রাম্পকে কেন্দ্র করে দল এগোলে ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। ফলে দলীয় নেতৃত্বের নতুন মুখের সন্ধান শুরু হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রেও ট্রাম্পের প্রভাব অনেকটাই কমে গেছে। ইউরোপীয় দেশগুলো সহ অনেক মিত্ররাষ্ট্র তার নীতিকে আর গুরুত্ব দিচ্ছে না, বরং তারা নিজেদের স্বার্থে নতুন কৌশল গ্রহণ করছে। এর ফলে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্বে যে এ সময় প্রভাব ছিল, তা অনেকটাই ক্ষয়প্রাপ্ত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ট্রাম্পের সময়কার কঠোর অভিবাসন নীতি, বাণিজ্য যুদ্ধ এবং একতরফা সিদ্ধান্তগুলো এখন সমালোচনার মুখে। অনেকেই বলছেন, এসব সিদ্ধান্ত স্বল্পমেয়াদে কিছু সুবিধা দিলেও দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়েছে। বিশেষ করে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ এবং ন্যাটোর সঙ্গে টানাপড়েন আন্তর্জাতিক সম্পর্ককে দুর্বল করেছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও ট্রাম্পের উপস্থিতি আগের মতো প্রভাব বিস্তার করতে পারছে না। একসময় তার প্রতিটি টুইট বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুললেও এখন সেই প্রভাব অনেকটাই কমে গেছে। নতুন প্রজন্মের ভোটাররা ভিন্ন ধরনের নেতৃত্ব খুঁজছে, যারা বেশি সংযত এবং কূটনৈতিক। বিশ্লেষকেরা আরও বলছেন, ট্রাম্পের রাজনীতি মূলত বিভাজনের ওপর দাঁড়িয়েছিল। কিন্তু বর্তমানে আমেরিকার জনগণ ঐক্য এবং স্থিতিশীলতা চায়। ফলে তার আগ্রাসী রাজনীতি আর আগের মতো গ্রহণযোগ্যতা পাচ্ছে না। তবে ট্রাম্প এখনও পুরোপুরি শেষ হয়ে গেছেন এমনটা বলা যাচ্ছে না। তার একটি বড় এবং সক্রিয় সমর্থক গোষ্ঠী এখনও রয়েছে, যারা তাকে আবারও ক্ষমতায় দেখতে চায়। কিন্তু বাস্তবতা হল, আগের মতো একচ্ছত্র আধিপত্য এখন আর নেই। রাজনৈতিক মাঠে তাকে এখন অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, একসময় যিনি আমেরিকার রাজনীতিতে একচ্ছত্র প্রভাব বিস্তার করেছিলেন, সেই ট্রাম্প এখন কঠিন বাস্তবতার মুখোমুখি। তার দাপট, তার সিদ্ধান্ত, তার কৌশল সবকিছুই এখন পুনর্মূল্যায়নের পর্যায়ে। সময়ই বলে দেবে তিনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন, নাকি ইতিহাসের পাতায় এক বিতর্কিত অধ্যায় হিসেবেই সীমাবদ্ধ থাকবেন। ট্রাম্পের ১৫ দফার প্রস্তাব ছুঁড়ে ফেলে দিল ইরান। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি কথিত ১৫ দফার প্রস্তাব, যা নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে তৈরি হয়েছে ব্যাপক জল্পনা-কল্পনা। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তবে বিষয়টি ঘিরে যেমন উত্তেজনা তৈরি হয়েছে, তেমনি রয়েছে বাস্তবতা বনাম প্রচারণার প্রশ্ন।
বিশ্লেষকদের মতে এই ১৫ দফার প্রস্তাব মূলত একটি কূটনৈতিক কাঠামো হিসেবে সামনে আনা হয়েছিল, যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা, আঞ্চলিক প্রভাব কমানো এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের নানা শর্ত রাখা হয়। বিনিময়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার ইঙ্গিত ছিল বলে জানা যায়। কিন্তু তেহরান শুরু থেকেই এই প্রস্তাবকে একপাক্ষিক ও চাপ সৃষ্টি করার কৌশল হিসেবে দেখেছে। ইরানের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, এই প্রস্তাবে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি সীমিত করার শর্ত এবং আঞ্চলিক মিত্রদের সঙ্গে সম্পর্ক দুর্বল করার চাপকে তারা সরাসরি অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে। ফলে আলোচনার টেবিলে বসার আগেই প্রস্তাবটি কার্যত ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের কূটনৈতিক কৌশল বরাবরই ছিল চাপ সৃষ্টি করে সমঝোতা আদায়। তার প্রেসিডেন্সির সময়েও ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, যা দুই দেশের সম্পর্ককে চরম পর্যায়ে নিয়ে যায়। সেই ধারাবাহিকতায় নতুন এই প্রস্তাবও অনেকটা একই রকম কৌশলের প্রতিফলন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ইরানের অবস্থান স্পষ্ট, তারা কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না। দেশটির নেতারা বারবার বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিকারের আলোচনায় আগ্রহী হয় তাহলে প্রথমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং পারস্পরিক সম্মান বজায় রাখতে হবে, অন্যথায় কোনো ধরনের সমঝোতা সম্ভব নয়। এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এমনিতেই উত্তপ্ত। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা, লেবানন ও সিরিয়ায় সংঘাত এবং বিভিন্ন আঞ্চলিক শক্তির জড়িত থাকা সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে ট্রাম্পের প্রস্তাব নতুন করে উত্তেজনা বাড়িয়েছে বলেই মনে করছেন অনেকেই। কিছু বিশ্লেষক মনে করছেন, এই ১৫ দফার প্রস্তাব বাস্তবের চেয়ে বেশি রাজনৈতিক বার্তা। এটি মূলত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক মিত্রদের কাছে একটি শক্ত অবস্থান দেখানোর প্রচেষ্টা হতে পারে। বিশেষ করে নির্বাচনী রাজনীতিতে নিজেদের কঠোর অবস্থান তুলে ধরার জন্য এমন প্রস্তাব সামনে আনা হয়ে থাকে। তবে প্রশ্ন উঠছে, এই প্রস্তাব আদৌ আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছিল কিনা, নাকি এটি কেবল মিডিয়া চালিত একটি আলোচনার অংশ। কারণ এখনও পর্যন্ত কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংস্থা বা সরকারিভাবে বিস্তারিত ১৫ দফার তালিকা প্রকাশ করা হয়নি, ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এ ধরনের চাঞ্চল্যকর শিরোনাম অনেক সময় বাস্তব পরিস্থিতিকে বিভ্রান্ত করে। প্রকৃতপক্ষে কূটনৈতিক আলোচনা অনেক বেশি জটিল এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যা হঠাৎ করে কোনো একক প্রস্তাব দিয়ে সমাধান করা সম্ভব নয়। সব মিলিয়ে বলা যায়, ট্রাম্পের কথিত ১৫ দফার প্রস্তাব এবং ইরানের তা প্রত্যাখ্যান, এই পুরো বিষয়টি এখনও পরিষ্কারভাবে প্রতিষ্ঠিত নয়। তবে এটি নিশ্চিত যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অবিশ্বাস ও দ্বন্দ্ব এখনও গভীর, আর এই বাস্তবতায় কোনো সমাধান খুঁজে পাওয়া সহজ হবে না। পরিস্থিতি যেদিকেই যাক না কেন, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এখনও অনেক দূরের লক্ষ্য। কূটনৈতিক সমাধান ছাড়া এই সংকট থেকে বের হওয়া কঠিন, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। চাঞ্চল্যকর ঘোষণা, ইরানের হাতে যুদ্ধের নিয়ন্ত্রণ, বললেন মোস্তাফা খামেনি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনির্ভরযোগ্য সূত্রে ছড়িয়ে পড়েছে একটি চাঞ্চল্যকর দাবি, ইরানের হাতে এখন যুদ্ধের পূর্ণ নিয়ন্ত্রণ, এবং এই বক্তব্য দিয়েছেন তথাকথিত মোস্তাফা খামেনি। তবে এই দাবির সত্যতা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। প্রথমেই গুরুত্বপূর্ণ বিষয় হল, আন্তর্জাতিক রাজনীতিতে বা ইরানের ক্ষমতার কাঠামোয় মোস্তাফা খামেনি নামে কোনো পরিচিত বা প্রভাবশালী শীর্ষ নেতা নেই। ইরানের সর্বোচ্চ নেতা হলেন আলী খামেনেই। তার পাশাপাশি দেশের প্রেসিডেন্ট, সামরিক নেতৃত্ব এবং বিপ্লবী গার্ড IRGC এর শীর্ষ কর্মকর্তারাই মূলত যুদ্ধ ও কৌশলগত সিদ্ধান্তে ভূমিকা রাখেন। ফলে মোস্তাফা খামেনি নামটি অনেক ক্ষেত্রেই গুজব, ভুল তথ্য বা বিকৃত প্রচারণার অংশ হিসাবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের হাতে যুদ্ধের নিয়ন্ত্রণ, এই ধরনের বক্তব্য সাধারণত রাজনৈতিক বার্তা বা মনোবল বৃদ্ধির কৌশল হিসাবে ব্যবহার করা হয়। বাস্তবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বহুপক্ষীয়, যেখানে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক বিভিন্ন গোষ্ঠী জড়িত। এই ধরনের জটিল যুদ্ধে কোনো একক পক্ষের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা খুবই অসম্ভব।
বর্তমান পরিস্থিতিতে ইরান অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী শক্তি। তাদের সামরিক সক্ষমতা, মিসাইল প্রযুক্তি এবং আঞ্চলিক মিত্রদের মাধ্যমে যেমন হিজবুল্লাহ, বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী তারা যুদ্ধক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। তবে এর অর্থ এই নয় যে পুরো যুদ্ধের নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে। অন্যদিকে ইসরায়েলও সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং তাদের নিজস্ব কৌশল ও অভিযান অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের সমর্থন থাকায় তারা এখনও বড় ধরনের প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হচ্ছে। ফলে যুদ্ধের চিত্র একতরফা নয়, বরং অত্যন্ত জটিল ও ভারসাম্যপূর্ণ। বিশেষজ্ঞদের মতে এ ধরনের চাঞ্চল্যকর ঘোষণা সাধারণত তথ্যযুদ্ধ বা প্রোপাগান্ডার অংশ হতে পারে। যুদ্ধের সময় বিভিন্ন পক্ষ নিজেদের শক্তি ও অবস্থান বাড়িয়ে দেখানোর চেষ্টা করে, যাতে প্রতিপক্ষের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা যায় এবং নিজেদের জনগণের সমর্থন বজায় থাকে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া এই ধরনের খবর অনেক সময় যাচাই বাছাই ছাড়াই ভাইরাল হয়ে যায়, ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। তাই যে কোনো বড় রাজনৈতিক বা সামরিক দাবি ক্ষেত্রে নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সরকারি সূত্র যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায়, মোস্তাফা খামেনির নামে প্রচারিত এই বক্তব্যের কোনো নিশ্চিত ভিত্তি নেই এবং ইরানের হাতে পুরো যুদ্ধের নিয়ন্ত্রণ এই দাবিও বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। মধ্যপ্রাচ্যের সংঘাত এখনও বহুমাত্রিক ও অনিশ্চিত, যেখানে কোনো পক্ষই এককভাবে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই। পরিস্থিতি যে কোনো সময় নতুন মোড় নিতে পারে, তাই গুজব নয়, তথ্যভিত্তিক বিশ্লেষণের ওপর নির্ভর করাই সবচেয়ে সেরা।